ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই চোটগুলো পাওয়ার কারণেই তো বউয়ের এত আদর যত্ন, এত কেয়ারিং পাচ্ছি। আগে জানলে তো আমি নিজেই গুন্ডাদেরকে হায়ার করে নিজেকে মার খাওয়াতাম। কি যে বলেন না আপনি মিস্টার চৌধুরী। তাছাড়া আজকাল আপনার ফাজলামো আর রোম্যান্সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আপনার কি মনে হয়? দেখে 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 বসুন। আপনি বাড়িতে বসে সারাক্ষণ বউয়ের যত্ন পাবেন, আপনার বউ আপনাকে একদম ফিট করে সোজা অফিসে পাঠিয়ে দেবে 2 দিনের মধ্যে। কি আজটা মুভমেন্ট করুন, এই তো পারফেক্ট। এবার তো খেয়ে নিতে হবে, বসুন। হ্যাঁ, অনি বেটা কেমন আছিস? বেটার। পেনটা কমেছে? হ্যাঁ হ্যাঁ কমেছে, না কমে উপায় আছে? আর ওই আমার এত সেবা যত্ন করছে, সুস্থ তো আমাকে হতেই হবে। সেটা দেখতেই পাচ্ছি। সরি বেটা, তোকে বিরক্ত করতে আসলাম, কিন্তু আমার কোনো উপায় নেই জানিস। আসলে আমার একটু এমার্জেন্সি টাকার দরকার। ওই রিয়াঙ্কার বুটিকের মার্কেটিং এর জন্য 1.5 কোটি মতো লাগবেই। 1.5 কোটি? হ্যাঁ আরোহী, এটা তো ধনেশগঞ্জের কোনো সাধারণ দোকান নয়, এটা তো রেনাউন্ড বুটিক। সেখানে অনেক নামি দামি জামা কাপড় থাকে, তো তার মার্কেটিং কস্ট এরকম হাই রেঞ্জই হবে। ম্যাডাম, রিয়াঙ্কা তো মিস্টার অয় চৌধুরীর অফিসে ইন্টেরিয়র ডিজাইনিং এ কাজ করছে, তার জন্য স্যালারিও পাচ্ছে, আর ও নিজের বুটিক থেকেও ইনকাম করছে। আমার মনে হয় ওর তো উচিত নিজের ইনকামের টাকা থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজগুলো করা। আর কোন খাতে এতগুলো টাকা কোথায় খরচ হবে সেটা তো পরিষ্কারভাবে রিয়াঙ্কার একবার জানানো উচিত। আমি না বুঝতে পারছি না আরোহী, অনি ওর ভাই বোনকে টাকা দেবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? না না ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি বাধা দিচ্ছি না, আমি শুধু বলছি এতগুলো টাকা কোথায় কি খরচ হবে একটা প্রপার হিসেব তো থাকা উচিত। হ্যাঁ, না না, তুমি ঠিক বলেছ। না রে অনিবেটা, ভুল হয়ে গেছে। দেখ, এখন তো তোর ভাই বোনের জন্য তুই যদি কিছু টাকা পয়সা দিস, কোনো হেল্প করিস, সেটা অফকোর্স আগে তোর বউয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তবে দিতে পারি। এছাড়া আমি তো আর তোর জন্মদাত্রী মা নই, যা আমার দাবি আছে, অধিকার আছে, যেখান থেকে আমি তোর কাছে কিছু চাইতে পারি। আই এম সরি আরোহী। দাঁড়াও মামনি, এই বাড়িতে কোনো কিছুর জন্য তোমাকে কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। মামনি, আরোহী ভুল করেছে, আর তার জন্য আরোহীকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। দাদা বলছি, সব মিলিয়ে প্রায় 8-9 লক্ষ টাকা বিয়ের জিনিসপত্র দিতে। বিয়ের খরচ এখনো বাকি, কোথা থেকে যে জোগাড় করবো। দেখ অনিমেষ, এভাবে বিয়ে দেওয়াটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা পারবো না। কিন্তু দাদা, ওই ছেলে ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মেয়ের যা বদনাম হয়েছে, তাতে ওই একটাই ছেলে রাজি হয়েছে আমাদের মেয়েকে বিয়ে করতে। দরকার পড়লে আমি আমার দোকানটা বিক্রি করে দেবো। কি বলছো তুমি? আমরা আরো ভালো ছেলে পাবো? মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজেদের সর্বস্ব তো ত্যাগ করতে পারি না? দরকার পড়লে তাই করতে হবে মিতালি, কিন্তু তিতলির বিয়ে ওই ছেলের সঙ্গেই হবে। দোকান বিক্রি করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবা, কারণ বিয়েটা আমি করবো না। বিয়ে করবি না মানে? এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথা আমি শুনবো না। বিয়ে আমি করবো না মানে করবো না বাবা, আমি কিছুতেই বিয়েটা করবো না। আমিও দেখতে চাই যে তোমরা আমাকে জোর করে কিভাবে এই বিয়েটা দিতে পারো। এই তোর একটু লজ্জা নেই তাই না? হ্যাঁ, মুখে মুখে তর্ক করছিস, একটা থাপ্পড় মেরে ব্যাস। কি হচ্ছে কি? কি করছিস? আমাকে ছাড়ো দাদা, আমি আর কিছু শুনবো না, অনেক হয়েছে, আর না। এই চল চল, ঘরে চল, বিয়ে করবো না, চল। টুমান, অনেক মন মর্জি করেছিস তুই, আর নয়, এবার যা হবে আমার ইচ্ছে হবে। বাবা 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 বাবা, দরজাটা খোলো বাবা, একবার আমার কথাটা শোনো বাবা। বাবা
বাবা আমার মনে হয় এবার সবটা দিদিকে জানানো উচিত। না, আগে বিয়ের সব টাকা পয়সা জোগাড় হবে, তারপর আরোহী জানবে। আমি বলছি কি আমার কথাটা একটু শোনো তুমি। না, আমাকে না জানিয়ে আরোহীকে কেউ কিচ্ছু জানাবে না। এরপরে তো যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমার মোড়া মুখ থাকবে। অনিমেষ, যা করবি খুব ভেবে চিন্তে করবি। তোর এই একটা সিদ্ধান্তের উপর কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমি যা করছি সব ভেবেচিন্তে করছি দাদা। আমি এতদিন তোমার কোনো কথার অবজ্ঞা করিনি, কিন্তু আমার মেয়ের ভালোর জন্য না আমাকে এটা করতেই হবে। আমাকে আমাকে দিদিয়াকে সব কথা খুলে বলতেই হবে। দরকার পড়লে আমাকে বাড়ির থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু সুমিতের কথাটা আমাকে দিদিয়াকে বুঝিয়ে বলতেই হবে। মিস্টার ঐশ্বর্য, আপনি বললে আমি ক্ষমা নিশ্চয়ই চাইবো, কিন্তু আমি যেটা বলেছি সেটা ভুল বলিনি। ওহ, তাহলে তো আমারই বোধহয় ভুল হয়েছে জানিস না। আসলে জানো তো, অনি তো ওর ভাই বোনেদের জন্য একেবারে জান প্রাণ দিয়ে করে, ভুলটা আমাদের জানো তো। মানে আমরা হয়তো সেটার অ্যাডভান্টেজ নিয়ে ফেলি। উচিত না, আমাদের এরকম করাই উচিত না। আমাদের এখন থেকে না নিজেদের দায়িত্ব নিজেদেরই নেওয়া উচিত। ভুল আমাদেরই ভুল। না, আরোই ঠিক বলেছে অনি, আরোই যা বলেছে একদম ঠিক কথা বলেছে। ম্যাডাম, আপনি আমার কথা অন্য মানে বের করছেন। আমি কিন্তু এটা আরোহী প্লিজ প্লিজ, এই নিয়ে আমি আর কোনো ডিসকাশন চাই না। আপনি ভুল করেছেন আর তার জন্য আপনি এক্ষুনি মামুনির কাছে ক্ষমা চাইবেন, এন্ড দ্যাটস ফাইনাল। অনিকে আমার আগেনস্টে ভড়কানোর চেষ্টা করছো তো আরোহী? এত সহজে সেটা পারবে না। সরি ম্যাডাম, আমরা আপনার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি, ক্ষমা করবেন। আমি সব সহ্য করতে পারি আরোহী, কিন্তু আমার মামুনির চোখে জল আমি সহ্য করতে পারি না। আমার মামুনি আমার কাছে আমার জীবনটা চাইলেও আমি বিনা প্রশ্নে সেটা দিয়ে দেবো। সেখানে কত টাকা তো আমার কাছে কিচ্ছু নয়। মামুনি, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। না না, ছেড়ে দেওয়ানি দরকার নেই। আরোহী যখন বলছে তখন মামুনি, আমি থাক। যা বলার বলে দিয়েছি, তুমি ঘরে যাও, আমি আজই টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বেটা। অনেক বলেছ আরোহী, এবার তোমার ডানা ছাটার একটা ব্যবস্থা আমাকে তাড়াতাড়ি করতে হবে। মুখের কথায় মিস্টার রয়চৌধুরীকে কিচ্ছু বোঝানো যাবে না। ম্যাডামের আসল ইন্টেনশন কি আর সেটা বোঝার আর বোঝানোর জন্য প্রমাণ প্রয়োজন। আই এম সরি। আমার বিহেভিয়ারে আমার কথা আপনি হার্ট হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি। আরোহী, আমি এইভাবে আপনাকে কথাগুলো বলতে চাইনি, কিন্তু আমার ভাই বোন, আমার মামুনি আমার লাইফের সব। আমার মামুনি আমার কাছে কিছু চাইবে আর আমি মামুনিকে সেটা দিতে পারবো না। এতটা অক্ষম আমি হতে পারবো না। আমি আমার জীবনের সবটুকু দিয়ে ওদেরকে ভালো রাখতে চাই, ওদের সব স্বপ্ন আমি পূরণ করতে চাই। আর যদি কখনো জানতে পারেন যে মানুষগুলোকে আপনি এতটা ভালোবাসেন তারাই আপনাকে ঠকাচ্ছে? মানে আপনি রমিত, রিয়াঙ্কার, মামুনির কথা বলছেন? না মানে আমি ওদের কথা আরোহী, আমার পরিবার আমার কাছে সব। এই পরিবারের প্রত্যেককে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আর তার থেকেও বেশি বিশ্বাস করি। আমার বিশ্বাস, আমার ভালোবাসাকে তারা কোনোদিনও আঘাত করবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। তারা আমাকে কোনোদিনও ঠকাবে না। হাত মুখ ধুয়ে নেটুবান, আমি খেতে দিচ্ছি। না মা, আমার চোখের সামনে আমার নিজের বোনকে এভাবে ঘরে আটকে রেখে টর্চার করা হচ্ছে, আর আমি এটা দেখে কি করে খাবো মা? এই, তোদের দুই ভাই বোনের খুব স্পর্ধা, তাই না? হ্যাঁ, শুধু মুখে মুখে তর্ক। অনিমেষ, খাবার সময় এইসব অশান্তি কিন্তু আমি একদম বরদাস্ত করবো না। মিতালি, যাও তিল্লিকে ডেকে নিয়ে এসো। কিন্তু দাদা, না দেখ অনিমেষ, তিলটিকে একটু ধাতস্থ হবার সময় দিতে হবে আমাদের। ও তো তোরই রক্ত, তুই ওকে না বুঝলে আর কে বুঝবে বল ভাই? দাদা বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমি একটুও কষ্ট দিতে চাই না, কিন্তু যা ঘটেছে তারপর। দাদা,
দাদা দাদা কি হয়েছে মিতালি? তিতলি 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 ঘরে নেই দাদা, কোথাও নেই, আমি দেখেছি। নেই মানে কি বলছো মিতালি? ঘর বন্ধ অবস্থায় কোথায় গেল মেয়েটা? I'm deeply, madly in love with you, Titli. দেখো দেখো কি কাণ্ড দেখো, বাপরে বাপ। একটাই তো মাত্র মেয়ে, তাকে ভালোবেসে এই টিভি, ফ্রিজ, একটা এসি আর একমাত্র জামাইকে একটা বাইক আর মোটা দেখে সোনার চেন এসব দেবেন না? এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথা আমি শুনবো না। মানিককে ছাড়াবার জন্য একটা দুধে উকিলের বন্দোবস্ত করতে হবে, বুঝেছিস? আমি কথা বলেছি একজনের সঙ্গে, দেখা যাক কি হয়। আরে তিতলি না, চল তো দেখি। ওমা, এখানে রাস্তায় পড়ে আছে কেন রে? হ্যাঁ, বোধহয় শরীর টরীর খারাপ হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। হ্যাঁ, এই এই তোল তোল তোল, ওকে তোল 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 তোল, আমার বাড়ি নিয়ে চল, চল চল। হ্যাঁ, তোমার বাড়িতে? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কাকি বলছি যে ওদের বাড়িতে খবর দেবে না? দেবো, পরে দেবো, আগে আগে এই সুযোগের সদ্ব্যবহারটা করে নি, দাঁড়া দেবো তবে। তোল 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 তোল, তাড়াতাড়ি তোল, চল চল চল, তোল 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 তোল। আরে চুপ করে আছেন কেন? কি হয়েছেটা কি? তেমন কিছু হয়নি, নর্মাল উইকনেস থেকে মাথাটা ঘুরে গিয়েছিল। প্রেশারটা লো আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করলে আর বিশ্রাম করলেই সব ঠিক হয়ে যাবে। এই আমি কয়েকটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক সময় খাইয়ে দেবে। কাকি কি তোমার কি হয়েছে বলো তো? তুমি নিজের গ্যাটের টাকা খরচা করে ওর চিকিৎসা কেন করছো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। এটা সকালবেলা খালি পেটে, আর একটা দুপুরে খাওয়া দাওয়ার পর। এদিকে আসুন আমার সঙ্গে, আসুন। আপনার ওই ওষুধের ব্যাপারগুলো আমি পরে বুঝে নেব, কিন্তু তার আগে আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন, তবেই আপনি আপনার ফিজের থেকে 100 গুণ বেশি টাকা পাবেন। শান্তিদি, শান্তিদি, তিতলি কোথাও? ওর কি হয়েছে? ওকে কোথায় পেয়েছো তুমি? আরে বাবা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি উল্টো রাস্তায় পড়ে রয়েছে, আমি তোকে তুলে নিয়ে এলাম। ওই তো ওখানে, দেখো দেখো। তিতলি, তিতলি, মা কি হয়েছে? মা চোখ খুল না, মা কি হয়েছে তোর? কথা বল না। তিতলি, আমাদের জানোনি কেন? কি হয়েছে ওর? জ্ঞান নেই কেন? কি করেছো? কি করেছো তুমি আমার মেয়ের সঙ্গে? আরে বাবা, এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আমি অসুস্থ মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলাম, এখন আমার উপরেই তোমরা চোটপাট করছো। তোমাকে সাহায্য করতে কেউ বলেনি, তুমি তো আমাদের দেখতে পাচ্ছ। গলাবাজি না করে ডাক্তারকে জিজ্ঞেস করো তোমার গুণধর মেয়ের কি হয়েছে। যাও। ডাক্তারবাবু, ওর কি হয়েছে? অজ্ঞান হয়ে আছে কেন? চুপ করে থাকবেন না, বলুন বলুন, ওর কি হয়েছে? ও আসলে মা হতে চলেছে।